নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মাসিক রাশিফল, মার্চের রাশিফল এবং মিথুন রাশির রাশিফলের ভিডিও। অর্থাৎ বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করব, তুলে ধরব, ধরার চেষ্টা করব আপনি যখন মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা, আপনি মার্চ মাসে কি রেজাল্ট কি হতে পারে, একটা জিস্ট আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিনই বলি। বন্ধুরা, এই ভিডিওটা জাস্ট চলার পথের বন্ধু ধরুন। বড় সিদ্ধান্ত, বড় কিছু ব্যাপার থাকলে কারুর সাথে কোনো জায়গায় একটু আলোচনা বা কথা বলে নিন, কারণ এটা চলতে সাহায্য করবে, বাস এইটুকু। কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ব্যক্তিগত রাশিচক্র আলাদা, কিন্তু একটা জায়গা কমন হয়, সেটা হচ্ছে মার্চের চাপ। দেখুন বন্ধুরা, যে মার্চ মাস ইয়ার এন্ডের মাস এবং প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই, মানুষের ক্ষেত্রেই একটা চাপ, একটা প্রেশার, একটা মানসিক চাপ, এগুলো কিন্তু থেকেই যায়, থাকেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, আমি কোন দিক থেকে কি রেজাল্ট, কি ফল পাবো, সেগুলো আলোচনা করব। দেখুন বন্ধুরা, মাস শুরু করছে কিন্তু ভালো রকম মানসিক চাপ নিয়ে। বক্রী বুধ, বক্রী বৃহস্পতি দিয়ে মাস শুরু হচ্ছে, যেটা একটা মানসিক চাপের জায়গা বা একটা মানসিক চাপ, উদ্বেগ আমাদেরকে আনবে, এটা ফ্যাক্ট, সত্যি কথা। কিন্তু আমি আপনাদেরকে বলবো, চিন্তার পারদও নামবে। বৃহস্পতিও মার্গী হবে, বুধও মার্গী হবে। কারণ দেখুন, বৃহস্পতি রাশির ওপর বক্রী, মানসিক চাপ বড্ড বেশি, এবং বুধ এই মুহূর্তে মাস শুরু করছে কালসর্প, সেখানে রাহু, মঙ্গল, রবি, শুক্র, 5 গ্রহ যোগ দিয়ে মাস শুরু করছে। তো বন্ধুরা, প্রথমত যেটা দুশ্চিন্তার জায়গা, বহু মিথুনের মানুষজন বা জাতক জাতিকা তাদের ফ্যামিলি হেলথ বা পেরেন্টস বা এজেন্টদের হেলথ, এটা নিয়ে কিন্তু ভালো রকমভাবে ওরিড, দুশ্চিন্তায় রয়েছেন, টেনশন বা স্ট্রেসে রয়েছেন, বলাই যায় বা বলতে পারি, দেখতে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তো প্রথমত বন্ধুরা, এজেড বা গুরুজনদের শরীর বা স্বাস্থ্য, আমার মনে হয়, আমি আশা করব আপনাদের গুরু, বাবা মা বা সিনিয়র এজেডদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালোর দিকে যাচ্ছে। অর্থাৎ আমার পেরেন্টস, আমার পিতামাতা বা এনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালোর দিকে যাচ্ছে, আমারও শরীর ভালোর দিকে যাচ্ছে। বিশেষত খুচরো অশান্তি থাকছে, একটু জ্বর, সর্দি, কাশি, প্রেশার আছে, সুগার আছে, এগুলো চলবে। কিন্তু যদি সত্যি অসুস্থতা থেকে থাকে, আমি সিরিয়াসলি কোনো ইলনেস ফিল করছি বা সত্যিই কোনো প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে ফল ভালো হওয়ার সম্ভাবনা পুরো মাত্রায় থাকছে। আমি বা আপনি, আমরা যখন মিথুনের মানুষ, এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ পয়েন্ট। বন্ধুরা, এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো বা বেশ ভালো বলতে পারি। তো এটা নিশ্চিত করা যায়, যারা প্রেগনেন্সি চলছে, যে বোনরা গর্ভাবস্থা চলছে বা এই রকম ব্যাপার চলছে, তারাও ভালো রেজাল্ট পাচ্ছেন। একটা ব্যাপার সমস্যা কিন্তু দেবে, ব্যয় কিন্তু লেগে থাকবে, কোনো না কোনোভাবে অর্থের ব্যয় বা ফাইন্যান্সিয়ালি একটা বেশ ভালো স্থিতিশীল কন্ডিশন বা বেশ ভালো স্থিতিশীল অবস্থা চলছে, এটা কিন্তু বলা যাচ্ছে না। তো কোনো না কোনোভাবে বন্ধুরা, আমি আপনি আমরা যখন মিথুনের মানুষ, অর্থের একটা চাপ, অর্থনৈতিক প্রেশার বা ফাইন্যান্সিয়ালি একটা একটা প্রেশার কিন্তু থেকে যাচ্ছে। এটা থাকবে, যদিও যখন আমার প্রয়োজন, যখন আমার দরকার, আমি অর্থ যোগান পেয়ে যাব। দেখুন, কিছু যদি বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকে যে আপনার রেডি রয়েছে, সেটা করতে পারেন। কিন্তু আজে বাজে খরচা, ফালতু খরচা, কোনো না কোনোভাবে অর্থ ব্যয় লেগে থাকছে বা টাকা পয়সার ফ্লোটা কিন্তু একটু একটু চাপের হচ্ছে। তো বন্ধুরা, আপনি মিথুনের মানুষ হলে মার্চে এই জায়গাটা, ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল জায়গাটা অবশ্যই নজর রাখছেন বা লক্ষ্য রেখে চলছেন। আশা করছি ম্যানেজ করে নেওয়া যাবে, বাট তাও একটা ওই টানাটানি চলছে। তবে ট্যুর বা ট্রাভেলগুলো বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর বা ট্রাভেল, কোনো ট্রাভেলের ব্যাপার, এটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। সেটা ফ্যামিলি ট্যুর হোক, অফিসিয়াল ট্যুর হোক, বা যে কোনো ট্রাভেলের ব্যাপারগুলো আপনাকে বা আপনাদেরকে কম বেশি পজিটিভ ফিল, পজিটিভ রেজাল্ট, পজিটিভ গ্রোথ দিয়ে যাবে। তো ট্যুর ট্রাভেল ভালো হতে পারে। তো বন্ধুরা দেখুন, শরীরগুলো ভালো হচ্ছে, পয়সার একটা চাপ থাকছে, সন্তানের শরীর ভালো, এবং এক্ষেত্রে বলবো সন্তানের অ্যাক্টিভিটিসগুলোও ভালো। মানে মোটামুটি অবাধ্যতা, বাচ্চাগুলো একটু ছটফটানি, এগুলো থাকতে পারে। কিন্তু ইন জেনারেল যদি দেখি, বাচ্চা নিয়ে যারা ওরিড, যারা ভীত, যারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস এক্সপেক্টেড
ভালোর দিকে যাচ্ছে, তাহলে কেমন হবে চাকরি? আমি আপনাকে প্রথমেই বলেছি যে দুশ্চিন্তার পারদ নামছে, চিন্তার পারদ নামছে মানে পারদটা থাকবে বলেই নামবে। তাহলে দুশ্চিন্তা কিন্তু রয়েছে, বিশেষত ভাগ্যস্থানের ওপর কালসর্পের প্রভাব এবং 5 গ্রহযোগ, পঞ্চগ্রহযোগ ভাগ্যস্থানের ওপর তৈরি হওয়া, এটা ভাগ্যের সাপোর্ট পাওয়ায় না। তাহলে আমি বলতে পারি আপনি বা আমরা যখন মিথুনের মানুষ ভাগ্যের সাপোর্ট পাচ্ছি না, তাহলে পরিস্থিতির চাপটা রয়েছে। কিন্তু খেলাটা এখানেই, শনি বসে আছে আমার ভাগ্যতে, আর মাসের শুরুর একটু পরেই শুক্র আপনার পঞ্চমপতি দশমে বসে যাবে। তাহলে কানেকশানটা কি, নবমপতির সাথে পঞ্চমপতি দশমে কানেক্ট করছে, এটা লক্ষ্মীনারায়ণ যোগ বলা হয়। অর্থাৎ বন্ধুরা, এই যোগটা যখন আপনার ছকে তৈরি করছে, আপনি সুস্থভাবে সুন্দরভাবে, আমি নিশ্চিত আপনি কাজগুলো সম্পাদন করছেন। অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক রকমভাবে পেছনে লাগবে। এই ব্যাপারে কোনো দ্বিমত বা কোনো সন্দেহ নেই যে আপনাকে ভোগাবে, কিন্তু ওই বুদ্ধির জোরে, এবং শনি মানে পঞ্চমপতি মানে বুদ্ধি, শনি মানে পরিশ্রম। তাহলে আমার ক্ষমতা আছে, আমার মাথা আছে, আমি কাজ করে বেরিয়ে যাব। আমি আশা করছি মাসের 20-22 তারিখ পর্যন্ত যেতে দিন, আপনি দেখতে পাবেন সবটা আপনার গ্রিপে চলে এসছে। তাহলে কি করতে হবে? শুধু এখানে মাথা গরম করে, উত্তেজনাতে, রাগ জেদ করে, অ্যাংজাইটির দ্বারা আপনি নিজেকে পরিচালিত না করুন, যার দ্বারা আপনার কোনো ক্ষতি হতে পারে। এই মুহূর্তে চেঞ্জেসগুলো একটু দেখে করবেন, কলিগ বা বন্ধুদের সাহায্য একটু দেখে নেবেন, মানে তাদের সাথে ডিসকাস, ডিল এগোনো একটু দেখে, নিজে যতটা পারছেন করুন, কাজ হয়ে যাবে। বরং কি হবে, ধরুন আপনি আমার ভরসায় বসে আছেন, আমি আপনাকে দিয়ে আমার কাজগুলোকে গোছাচ্ছি, এটা হচ্ছে ব্যাপার। আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, মানে কথার কথা, ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পেতে পারেন, খুব ভালো হয়তো হচ্ছে না, ওই বলছি চেঞ্জেস বা এটা খুব ভালো নয়, কিন্তু কর্ম সম্পাদন, কর্ম করা মোটামুটি টার্গেট, ধরুন অনেক ক্ষেত্রে থাকি কি, তোমাকে 100% করতে হবে না, 80% করে দাও, হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে আমি মিথুন রাশি হলে কর্মসিদ্ধি, কর্মক্ষেত্রে পজিটিভিটি এক্সপেক্ট করছি, আশা করছি। বন্ধুরা, কলিগ, বন্ধু বান্ধবী এদের সাপোর্ট খুব বেশি পাচ্ছেন না। ব্যবসা কেমন চলবে? বিজনেসের সময় তো এবার শুরু হচ্ছে, বৃহস্পতির মার্গী হচ্ছে মার্চের 11-12 তারিখ, 10-11-12 তারিখ, ওই সময়টা। তাহলে আমি যদি মান্থ এন্ড, ইয়ার এন্ড ধরি, 31 পর্যন্ত ধরি, তাহলে ব্যবসায় উন্নতি প্রগতি লক্ষ্য করা যাচ্ছে। কাস্টমার ফ্লো বাড়বে, আপনার ব্যবসা বাণিজ্য বিক্রিবাটা বাড়বে, এবং অপরচুনিটিসগুলো তৈরি হচ্ছে। যারা ফ্রিল্যান্সিং করছেন, যারা মিউজিক নিয়ে কাজ করছেন, একজন উকিল বাবু, এনাদের ক্ষেত্রে কাজ এলে তবেই তো পয়সা। এনাদের তো এক্সট্রা কোনো প্রোডাক্ট নেই যে ভাই এইটা বিক্রি করব, তাদের মাথাটাই প্রোডাক্ট। তো এই ধরনের জায়গা বা দিকগুলো, এই জায়গাগুলো বা এই ক্ষেত্র সেগমেন্টগুলো বেশ ভালোর দিকে যাচ্ছে। তাহলে আমি আবার রিপিট করছি, দুশ্চিন্তা আছে, অ্যাংজাইটি আছে, স্ট্রেস, টেনশান রয়েছে, তবেই তো পারদগুলো নামছে। যত সময় এগোবে, মাসের শুরু খারাপ হলেও সময় শেষের দিকে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, কাজ হতে থাকবে। তো করুন, এবং বিজনেস এই মুহূর্তে একটু ইনভেস্টমেন্টগুলো দেখে চুটিয়ে ব্যবসা করুন। কিছু ক্ষেত্রে কিছু লোকজনদেরকে একটু বাজিয়ে জাস্ট দেখে নিন, দিয়ে কাজ করুন, বেটার হবে। দেখুন বন্ধুরা, প্রেম কিন্তু কাঁদাতে চলেছে, প্রেম এবং বন্ধুত্ব। আমরা যখন মিথুনের মানুষ, আমি প্রেম বা বন্ধুত্ব, কিছু ক্ষেত্রে পারিবারিক জীবনও, বাবা মা মোটামুটি, ভাই বোন খুব একটা ভালো নয়, এবং ইনলস, শ্বশুর বাড়ি, আপনি হাউস ওয়াইফ হলে খুব একটা ভালো হচ্ছে না। তাহলে প্রেম, বন্ধুত্ব, জ্ঞাতি, আত্মীয় স্বজন, যে যার সেতার মতো অশান্তি লেগে থাকছে, খুচরো অশান্তি লেগে থাকছে। বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা বলতে পারেন, এবং দাম্পত্য জীবন, সুস্থতা, স্থিরতা, হাজব্যান্ড ওয়াইফ দুজনের রিলেশন, বন্ডিং, বোঝাপড়া, সুস্থতার জায়গা, শান্তির জায়গা, এবং শান্তি বলবো না, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো বলতেই পারি যে অনেকটা ভালোর দিকে যাচ্ছে, কম বেশি ভালো হচ্ছে বা পজিটিভ দিকে যাচ্ছে। তাহলে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ভালো হবে। কিন্তু কোনো না কোনোভাবে এই পারিবারিক অশান্তি, পারিবারিক ক্যাওস, পারিবারিক গোলমাল বা গোলযোগগুলো একটু চলছে, এটা বুঝবেন। যদিও যাদের অনেক দিন ধরে দীর্ঘমেয়াদী কোনো বিবাদ অশান্তি চলছে, ম্যানেজ করে চলতে হবে, এটা বুঝুন। তবে এইটা বলবো বন্ধুরা, যে হয়তো সেটা বড় আকার ধারণ করছে না, যে এমন কিছু হয়ে গেল, বিশাল বড় কোনো পলিটিক্যাল ইস্যুস হয়ে গেল, পাড়ার নেতা নেত্রী এদের সঙ্গে বসতে হলো, এগুলো হয়তো হবে না, ম্যানেজ করে চলা যাবে।
তবে এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে, আমি যখন মিথুনের মানুষ, আমি মিথুনের জাতক বা জাতিকা হলে আমার যদি কোনো পুলিশি ঝামেলা চলছে, কোর্টের ব্যাপার রয়েছে, লিগাল ইস্যুস হয়ে গেছে, হয় না, অনেকেরই তো থাকে যে কোর্টের ডেট রয়েছে, হয়তো মার্চের 15 তারিখে একটা কোর্টের ডেট রয়েছে, মার্চের 22 তারিখে একটা ডেট আছে, এরকম থাকে। তো এই জায়গা বা এই দিকগুলো আমি বা আপনি, আমরা মিথুনের মানুষ হলে আমরা বেশ ভালো বা বেশ পজিটিভ রেজাল্ট পাবো। কোর্ট কাছারি বা এটা ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, ধরুন আপনি কারুর বাড়িতে থাকেন, আপনার বাড়িতে কেউ থেকে থাকে, পুরো সাইডটাই পজিটিভ হচ্ছে, পজিটিভ রেজাল্ট দেবে সব ক্ষেত্রে। এটাই খেলা, দুশ্চিন্তার পারদ নামবে, বাট আমাকেই নামাতে হবে, আমাকেই ব্যবস্থা করতে হবে, আমাকেই দেখতে হবে। আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, সো বন্ধুরা, আপনি, আমরা মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে অ্যাক্টিভলি কাজ করতে হবে। যা খারাপ, যা নেগেটিভ, যা খারাপ সিচুয়েশনস থাকুক, আমি ক্লিয়ার করতে পারি, ক্লিয়ার করতে পারবো। এবার আসবো বন্ধুরা এডুকেশনের জায়গা, কারণ এডুকেশনটাই তো জীবনের শেষ কথা বলে, সব কথা বলে। কেমন হতে পারে এডুকেশন? দেখুন বন্ধুরা, আমি কিন্তু এডুকেশন ওয়াইজ খুব ভালো ফল পাচ্ছি না, সরি বাট ফ্যাক্ট। প্রাইমারি লেভেল তাও চলতে পারে, মোটামুটি চলছে বলতে পারি, মোটামুটি চলছে। মাধ্যমিক, বোর্ড, এইচএস লেভেল, এই জায়গাটা মোটামুটি হয়ে যাচ্ছে, হতে থাকবে, চলতে থাকবে। প্রাইমারি এডুকেশনের জায়গাটা তাও কিছুটা কম। সামনে যাদের পরীক্ষা রয়েছে, কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে, বা কোনো এন্ট্রান্স এক্সাম রয়েছে, থাকে না অনেকের অনেক রকম পরীক্ষা থাকে বা এগুলো থাকে, একটু সিরিয়াস হন। কিন্তু যখন আমি গ্র্যাজুয়েশন বা মাস্টার্স, এই লেভেলটা, গ্র্যাজুয়েশন মাস্টার্স, এই দিকটা, এই লেভেলটা আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না। প্রাইমারি লেভেল মোটামুটি, উচ্চশিক্ষার জায়গা ডিস্টার্বড হয়ে রয়েছে পুরো মাত্রায়। সেটা আপনি পড়ছেন না, টিচারদের সাপোর্ট পাচ্ছেন না, রেজাল্ট হচ্ছে না, কোনো না কোনোভাবে যে কোনো একটা ইস্যুস। এবার আপনাকে দেখতে হবে ভাই আমার কোনটা থেকে প্রবলেম হচ্ছে, আপনাকে সেটাকে রিকভার বা রেকটিফিকেশানের চেষ্টা করতে হবে। আবার পিএইচডি, রিসার্চ ওয়ার্ক এবং বিদেশের পড়াশোনা, ধরুন আমি কলকাতার ছেলে, আমি লন্ডনে পড়ছি, আমি কলকাতার মেয়ে, আমি হায়দ্রাবাদে পড়ছি, কোনো একটা স্পেশালাইজেশন কোর্স করছি, সেগুলো ভালো হতে পারে। ম্যানেজমেন্ট বা এমবিএ, বিবিএ, এমবিএ, এমসিএ, মাস্টার্স ডিগ্রি, পরের ধাপ বা ওই ধাপটা যেগুলো কম্পিটিটিভ, সেগুলো ভালো হতে পারে। কিন্তু গ্র্যাজুয়েশন মাস্টার্স, এই পড়াশোনা, এই লেভেলটা, এই দিকটা আমার মনে হচ্ছে না খুব একটা ভালো চলছে। তো এটাকে সামগ্রিকভাবে খেয়াল রাখুন। পারিবারিক অস্থিরতা রয়েছে, পারিবারিক সমস্যা রয়েছে, সেগুলোও হয়তো একটা ইস্যু হবে। দাম্পত্য ভালো হতে পারে, প্রেম, বন্ধুত্ব, এবং দেখুন কলেজ লাইফ তো প্রেমেরই সময়, অনেকে প্রেমে পড়েন, করেন, এগুলো চলে। তো দেখে চলতে হচ্ছে, এটুকুই বলবো। তো এটাই মার্চ মিথুনের রাশিফল। মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু, 3টে নক্ষত্র। মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, মৃগশিরা নক্ষত্র, ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন, একটু খেয়াল রাখুন। সেটা বড় হোক ছোট হোক, এবং এগুলো মাথার মধ্যে একটা একটা কি বলবো, চাপ তৈরি করছে। আদ্রা নক্ষত্র, সুযোগ সন্ধানী হওয়া দরকার, সুযোগ সন্ধানী এবং সুযোগের অপেক্ষা করার দরকার। সুযোগ কিন্তু আসবে বা পাবেন। আর যখন আপনি পুনর্বসু নক্ষত্র, শুরু ভালো না হলেও ধৈর্য বাড়ান, সময় নিন, কাজ হয়ে যাবে, শেষ ভালো হবে। এটাই মার্চ মিথুন। 5% ভিডিওটা কাজে লাগবে, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।